নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি হোয়াইট গ্রেভি এগ কারি। এটি বানানোর জন্য প্রথমেই 6টা ডিমকে আমি সেদ্ধ করে নিয়ে তার খোসাটাকে ছাড়িয়ে নিয়েছিলাম এবং ডিমের গায়ে অল্প অল্প করে কাটা চিহ্ন আমি দিয়ে দিয়েছিলাম। এরপর 1 টিস্পুন নুন সেই সব কটা ডিমের গায়ে ভালোভাবে লাগিয়ে নিয়ে একধারে রেখে দিয়েছিলাম। এরপর চলে এলাম গ্যাসের কাছে। গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে দিয়ে গ্যাসের আগুনটাকে জ্বেলে দিলাম। এরপর সেই কড়ায় 3-4 টেবিল স্পুন আমি তেল যোগ করেছি। সেই তেলের মধ্যে 2টো ডালচিনি, 2-3টে ছোটো এলাচ, 3-4খানা লবঙ্গ, 1/4 জাবিত্রী, 1/4 জায়ফল ও 1 টিস্পুন সাদা গোলমরিচের দানা যোগ করে দিলাম। তারপরে দিলাম 1 টিস্পুন জিরে, গোটা জিরে দিয়ে ভালোভাবে সেটাকে 1-2 মিনিট হাই ফ্লেমেই ভেজে নিয়েছিলাম। যখন ভাজা মশলা, গরম মশলাগুলো থেকে ভালো গন্ধ বেরোলো, তখন একটা বড় সাইজের পেঁয়াজকে রাফলি চপ করে যোগ করে দিলাম। তার সঙ্গে দিলাম 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে 2-3 মিনিট ভালোভাবে সেটাকে তেলের সঙ্গে ভেজে নিয়েছিলাম। এরপর তার মধ্যে দিলাম 1 কাপ মতো জল, 2-3 মিনিট বাদেই দিয়েছিলাম। তারপর একটা ঢাকনা লাগিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। এর মধ্যে আমি ভুলে গেছিলাম 2 টেবিল স্পুন চারমগজ তারপর ঢেলে দিয়ে আবার ঢাকনাটা লাগিয়ে দিলাম। এরপর 2-3 মিনিট কেটে যাওয়ার পর ঢাকনাটাকে তুলে নিলাম। তুলে নিয়ে খানিকটা আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। জলটা এই সময় অনেকটাই কমে এসছে। এরপর 1-2 মিনিট বাদে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ হয়ে ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর সেটাকে একটা মিক্সিং জার নিলাম। তার মধ্যে সমস্ত মিশ্রণটাকে ঢেলে নিলাম। এরপর তাতে 1/2 কাপ টক দই যোগ করে দিয়েছিলাম। তারপর দিলাম 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। এরপর আমার কাছে গোটা ধনে ছিল না, সেই জন্য এখানে ধনের পাউডার 1 টিস্পুন মতন যোগ করে দিয়ে ভালোভাবে ঢাকনাটাকে বন্ধ করে বেটে নিয়েছিলাম। আমাদের পেস্টটা তৈরি হয়ে গেছে। আবারও চলে এলাম গ্যাসের কাছে, কড়া বসিয়ে আগুনটা জ্বেলে দিলাম। তার মধ্যে 2-3 টেবিল স্পুন আমি এখানে তেল দিয়েছি। তেলটাকে ভালোভাবে কড়ার গায়ে লাগিয়ে নিয়ে তেলটা যখন গরম হয়ে গেল, তখন ওই নুন মাখানো যে ডিমটা রেখে দিয়েছিলাম, সেদ্ধ ডিম, সেগুলোকে একটা একটা করে ছেড়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে ওই হাই ফ্লেমেই 1-2 মিনিট ধরে, বেশি ভাজার দরকার নেই, অল্প একটু কালার চলে এলেই নামিয়ে নিয়েছিলাম। আমাদের ডিম ভাজাগুলো হয়ে গেছে। এরপর সেই তেলেই একটা তেজপাতা দিয়ে যে পেঁয়াজের পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেঁয়াজের পেস্টটাকেও ঢেলে দিয়ে কষতে থাকলাম ভালোভাবে ওই 2-3 মিনিট ধরে। এই সময় কিন্তু ফ্লেমটাকে আমি লোতে রেখেছিলাম। 2-3 মিনিট ধরে ভালোভাবে কষে যাওয়ার পর যখন তার তেলটা বেরিয়ে এলো, তখন তার মধ্যে স্বাদ অনুসারে নুন আর 1 টিস্পুন মতো চিনি দিয়েছিলাম। আবারও সব চিনি নুনকে গ্রেভির সাথে ভালোভাবে 2-3 মিনিট ধরে কষিয়ে মিশিয়ে নিলাম। ফ্লেম কিন্তু লোতেই রাখবেন রান্না করার সময়। 2-3 মিনিট বাদে ওই 1 কাপ মতন জল দিয়ে আবার ভালোভাবে গ্রেভিটার সাথে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট বাদে ঢাকনাটাকে তুলে নিয়ে আবারও গ্রেভিটা খানিকটা নাড়াচাড়া করে নিলাম। নিয়ে তার মধ্যে ওই সেদ্ধ করে ভেজে রাখা যে ডিমগুলো ছিল, সেগুলোকে ছেড়ে দিলাম। দিয়ে গ্রেভির সাথে ভালোভাবে ডিমগুলোকে মিশিয়ে নিতে থাকলাম। এরপর 1-2 মিনিট ভালোভাবে ফুটতে দিলাম। 1-2 মিনিট বাদে তাতে 1 টেবিল স্পুন মতন ঘি দিয়েছিলাম। ঘিটাকেও গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মেশানো হয়ে যাবার পর গ্যাসের আগুনটা বন্ধ করে দিয়ে 4-5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম।
আমাদের হোয়াইট গ্রেভি এগ কারিটা তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।